আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিএনপির প্রখ্যাত নেতা লুৎফুজ্জামান বাবর, মামুন, আব্দুল সালাম পিন্টু ভাই, এরা বিএনপির মধ্যে ত্যাগী নেতা। এই ত্যাগী নেতাদেরকে আজকে বিএনপি সাইড করতেছে। এই বাবরকে রাজসাক্ষী করতে চেয়েছিল ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা, কিন্তু পারেনি। আর অন্তর্বর্তীকালীন সরকার আব্দুল্লাহ মামুন অর্থাৎ আইজিপিকে রাজসাক্ষী করেছে। বাবর জিয়া পরিবারকে ভালোবেসেছিল, তারেক রহমানকে ভালোবেসেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসেছিল, খালেদা জিয়াকে ভালোবেসেছিল। তাই বাবরের দ্বারাই রাজসাক্ষী করতে চেয়েছিল, রাজসাক্ষী হয়নি। আজকে বাবর বিএনপির থেকে মূল্যহীন, বাবরের কোনো অস্তিত্ব নেই, জায়গা নেই। অথচ এই জামাতের একজন নেতা যুদ্ধ অপরাধীর দায়ে দণ্ডিত, তিনি জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের একজন সদস্য নির্বাচিত হয়েছেন। তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তাকে তার ক্যান্ডিডেট, আগামী সংসদ নির্বাচনের ক্যান্ডিডেটও বলা হয়েছে। অথচ বাবরের ক্যান্ডিডেট তো দূরের কথা, সে কোনো কমিটিতে নেই, বিএনপিতে আছে কিনা সেটাও সন্দেহ। পিন্টু ভাই বিএনপিতে আছে কিনা সেটাও সন্দেহ। আব্দুল্লাহ মামুন সাহেব বিএনপিতে আছে কিনা সেটাও সন্দেহ। যাই হোক, সে কথা বলবো না, রাজসাক্ষীর একটি কথা বলি। এই মামুন তার সমস্ত দোষ স্বীকার করে হাসিনার বিরুদ্ধে সে রাজসাক্ষী দিবে। রাজসাক্ষী তখনই হয় সমস্ত কথাগুলো সে জানে, সমস্ত এভিডেন্সগুলো যখন জানে, সেই এভিডেন্সগুলো যখন রাষ্ট্রকে দিয়ে বলে যে আমি হাসিনার যে অবৈধ কর্মকাণ্ড করেছিল সেই অবৈধ কর্মকাণ্ডের আমি চাক্ষুষ সাক্ষী, সেই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা সেটা প্রচার করবেন। সে জানে, নিশ্চিত জানে, তার এই রাজসাক্ষী দেওয়ার পরে তার ফাঁসি হতে পারে, অথবা গভর্নমেন্ট তাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমরা যেটা জানি যে যারা রাজসাক্ষী হয় তারা লিমিটেড জীবনযাপন করতে পারে। হয়তোবা এই আব্দুল্লাহ মামুন সাহেবও, এই আইজিপি, সেও একটি লিমিটেড জীবনযাপন করবে। কিন্তু প্রশ্ন হলো, বাবরের মতো লোককে আজকে কোণঠাসা করে রেখেছে, যে বাবরকে শত নির্যাতন, জুলুম নির্যাতন করেছিল ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা, দিনের পর দিন তাকে অন্যায়ভাবে রিমান্ডে নিয়েছিল। সেই বাবর আজকে বিএনপির মধ্যে অবহেলিত, এটা ভাবা যায়। আর নব্য দালালরা বিএনপির মধ্যে পদধারিত হয়েছে। এই মির্জা আব্বাস, বয়েশ্বর, সালাউদ্দিন, এরা হচ্ছে বিএনপির কাণ্ডারি। অথচ এই বাবরের মতো লোককে তারা আজকে কোণঠাসা করে রেখেছে। দর্শক, ধন্যবাদ। আমার এই পেজটা যারা আপনারা দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল